যে কোনো সরকারের তথ্য মন্ত্রণালয় হচ্ছে সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করে এবং তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের যে কর্মকর্তারা তারাই তথ্যটাকে ডেসিমিনেট করবেন, এটাই তো স্বাভাবিক। তবে আমি আগেই যে কথা বলছিলাম যে যেহেতু একসময় প্রেস মানেই ছিল মিডিয়া, এখন তো প্রেস মানে আর মিডিয়া না, এখন তো মিডিয়া তো মাস কমিউনিকেশন, যেখানে ব্রডকাস্টিং থেকে শুরু করে টেলিকমিউনিকেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারনেট কমিউনিকেশন সবই পড়ে। তো সেই কারণে আমি আগেই শুরু করেই বলছিলাম যে আপনাদের যে চাহিদা আর সরকারের যে প্রস্তুতি, এর মধ্যে একটা ব্যবধান আছে। আমি খুব অনেস্টলি স্বীকার করছি এটা। এটা রাষ্ট্রেরই দুর্বলতা, নট যে এটা সরকার। তবে নির্বাচিত সরকার হিসাবে আমরা এই দুর্বলতাগুলিকে যেহেতু চিহ্নিত করতে পেরেছি, অতএব খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই জেলা প্রশাসক মহোদয়দেরকে বলেছি। আমরা ইতিমধ্যেই নোয়াবের পত্রিকা মালিক সমিতির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর বৈঠকে এ ব্যাপারে একটা নীতিগত আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি আমরা তৈরি করতে পেরেছি। এরপরে আমরা টেলিভিশন মালিক সমিতির সঙ্গেও সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে। আমরা যেহেতু এটা মূলত মালিক পক্ষের বিষয়, এটা তো একটা শিল্প এবং এটা মূলত তো উদ্যোক্তার বিষয়, এবং এখানে এমপ্লয়ার হচ্ছেন তারা, এমপ্লয়ি হচ্ছেন সম্মানিত সাংবাদিকরা। তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার কারণে, আপনারা এই জগতের সম্মানিত পেশার মানুষ হওয়ার কারণে আমরা সরকারের পক্ষ থেকে এমপ্লয়াররা আপনাদের মতো সম্মানিত এমপ্লয়ীদেরকে যথাযথ আইন অনুযায়ী মর্যাদাবান বেতন কাঠামোতে রাখলেন কিনা, জবের সিকিউরিটি থাকলো কিনা, নিরাপত্তা থাকলো কিনা, দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে নিশ্চিত করার উদ্যোগ আমরা গ্রহণ করব। কিন্তু রাজি করাতে হবে কিন্তু ওই বেসরকারি উদ্যোক্তা এবং মালিকদেরকে। আমাদের মন্ত্রণালয়ে অন্যান্য সমস্যার মতো এই সমস্যাকেও আমরা খুব যথাযথভাবে চিহ্নিত করেছি। একই সঙ্গে একথা আপনাদেরকে খেয়াল করতে হবে যে তথ্য উদ্যোক্তাদের বা ওয়েস্টবোর্ড দিতে সক্ষম অথবা সক্ষম কম, এর বাইরে এত বিশাল অঙ্কের সংখ্যক গণমাধ্যম মালিক এবং সাংবাদিক পরিচয়ের এত বিশাল সংখ্যক লোক তৈরি হয়েছেন যে পেশাদার সাংবাদিকরাই আমাদের কাছে বারবার দাবি তুলছেন, অথবা যারা প্রতিষ্ঠিত গণমাধ্যম হাউস তারাই দাবি তুলছেন যে ভাসমান এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে আপনারা ব্যবস্থা নিন। আবার অপরদিকে এরা সম্মিলিতভাবে জড়ো হলে পরে সেটাও কিন্তু একটা কমিউনিটি। ফলে আমাদেরকে কিন্তু সব দিক বিচার বিবেচনা করে 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 পথ চলতে হচ্ছে। তবে আমরা খুব আশাবাদী সকল অংশীদারদেরকে সাথে নিয়ে অচিরেই সমাধান করবো ইনশাল্লাহ।